বন্ধুরা, মহিষী রোকেয়ার আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, এর আগের পর্বে আমরা দেখতে পেয়েছিলাম তার স্বামী মৃত্যুবরণ করার পরে কিভাবে মেয়েদের শিক্ষার জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন কাজ করা শুরু করেন এবং মেয়েরা কেন পিছিয়ে রয়েছেন সেটি নিয়ে তিনি লেখালেখি শুরু করেন। আমরা এ পর্বে দেখব কিভাবে রোকেয়া সাখাওয়াত হোসেন পুরো জিনিসটির একটি দৃশ্যপট পরিবর্তন করে ফেলেন এবং তিনি কিভাবে তার মতবাদগুলো প্রকাশ করেন। বন্ধুরা, চলো তাহলে শুরু করা যাক। ছোটবেলা থেকেই রোকেয়া সাখাওয়াত হোসেন দেখেছে মেয়েরা ঘরের বন্দি করে রাখা হয়, পড়ালেখা করার তাদের কোনো অধিকার থাকে না। এমনকি অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরেও পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না। তারা বাইরে কাজ করা তাদের অধিকারও ছিল না। পড়ালেখা করতো শুধুমাত্র ছেলেরা, বাইরে কাজ করত। মেয়েরাও যে মানুষ সে কথা প্রায় ভুলেই গিয়েছিল। রোকেয়া বুঝিয়েছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও সেই অধিকারই থাকবার কথা। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোকেয়া সাখাওয়াত হোসেন একেবারে ছোটোবেলা থেকে যে জিনিসটি দেখে আসছেন ঠিক সেই দৃশ্যটি, যে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখা হতো, তাদের পড়াশোনারও তেমন অধিকার ছিল না। তাছাড়া রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছেন একটি গাড়ির থাকে দুটো চাকা, গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হবে। একটি ছোট আর একটি বড় হলে সেই গাড়ি চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেরকমই। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের কোনোদিন উন্নতি হতে পারে না। রোকেয়া সাখাওয়াত হোসেন প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করা শুরু করেন। 1880 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুবরণ করেছেন 1932 সালের 9 ডিসেম্বরে। তবে নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। বন্ধুরা, যেমনটা আমরা পুরো পাঠে দেখতে পেরেছি যে তিনি কিভাবে মেয়েদের লেখাপড়ার জন্য অগ্রদূত হিসেবে এসেছেন, কিভাবে তিনি মেয়েদের বিভিন্ন অধিকার রক্ষা করার জন্য লড়াই করে গিয়েছেন, সেটি আমরা পুরো পাঠেই ভালোভাবে পড়তে পেরেছিলাম। এর মাধ্যমে আমরা বন্ধুরা পুরো পাঠটি পড়া শেষ করে ফেললাম। তো পাঠের এতটুকু অংশ নিয়ে আবার আমাদের সামনে কিছু শব্দ অপেক্ষা করছে, যে শব্দগুলো আমরা এখন পড়ব এবং এর অর্থ জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম শব্দটি হচ্ছে লড়াই। লড়াই শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ কিংবা সংগ্রাম, অর্থাৎ কোনো কিছু আদায় করে নেওয়ার জন্য যুদ্ধ করা কিংবা সংগ্রাম করাকেই এখানে লড়াই বলা হচ্ছে। এর পরের শব্দটি হচ্ছে নারী জাগরণ। নারী জাগরণ শব্দের অর্থ হচ্ছে অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা, অর্থাৎ মেয়েদের যে নিজেদের কিছু অধিকার রয়েছে সেই সম্পর্কে মেয়েদের সচেতনতাকেই বলা হচ্ছে নারী জাগরণ। এর পরের শব্দটি হচ্ছে অগ্রদূত। অগ্রদূত শব্দের অর্থ হচ্ছে যিনি পথ দেখান কিংবা সবার আগে আগে চলেন। অর্থাৎ এখানে আমরা পাঠে দেখতে পেয়েছিলাম যে রোকেয়া সাখাওয়াত হোসেন হচ্ছেন নারী জাগরণের অগ্রদূত, অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের জন্য পথ দেখিয়েছেন, তিনি সবার আগে পথ চলা শুরু করেছেন। ঠিক সেই কারণেই অগ্রদূত বলতে এখানে যিনি পথ দেখান কিংবা সবার আগে চলেন সেটিই বোঝানো হয়েছে। এর পরের শব্দটি হচ্ছে মহিয়সী। মহিয়সী শব্দের অর্থ হচ্ছে মহান যে নারী, অর্থাৎ বন্ধুরা যে নারী অনেক মহান তাকেই মহিয়সী বলা হচ্ছে। এখানে রোকেয়া সাখাওয়াত হোসেনকে অনেক মহান বলা হয়েছে বলেই পুরো পাঠের নাম হচ্ছে মহিয়সী রোকেয়া। এর পরের শব্দটি হচ্ছে চিরস্মরণীয়। চিরস্মরণীয় শব্দের অর্থ হচ্ছে সব সময় মানুষ যাকে স্মরণ করে কিংবা মনে রাখে, অর্থাৎ যাকে আমরা সবসময় মনে রাখি কিংবা স্মরণ করি তাকেই বলা হচ্ছে চিরস্মরণীয়। তো বন্ধুরা, পুরো পাঠই তো আমরা পড়ে শেষ করে ফেললাম। এখন এর পরের পর্বে তোমাদের সামনে আমরা কুইজ পর্ব নিয়ে হাজির হব। সেটিই হবে মহিয়সী রোকেয়ার সর্বশেষ পর্ব। তো চলো বন্ধুরা, এর পরের পর্বে আমরা কুইজ পর্বের মাধ্যমে জেনে নেই যে আমরা মহিয়সী রোকেয়ার কতটুকু আয়ত্ত করতে পেরেছি। দেখা হচ্ছে সর্বশেষ পর্বে।